কি জন্য যখন এখন তো ওকে যে ক্ষতিটা মানে এক সাইড অবশ করে দিয়েছে। আমি নিজে করছো? তারপরে ঝাড়া দিব আবার একটা দুইটা। আপনি আসেন তো, তোলা দাও। যেহেতু বানগুলা কাটলে তো শরীরটা পাতলা হবে একটু। খাসির মাংস কয়জন তোমরা? 160 জন। 160 জনে কয়টা খাসি লাগবে? আমাদের 19টা। 19টা বেশি হয়ে যায় না, এতগুলো টাকা আছে কিনবার পাবো? সত্যি বল বলতে তুমি কি আগে হাঁটা চলাফেরা করতে পাইছো? না। হ্যাঁ, না, পাও নাই। তাহলে কি হলো, কিভাবে হাঁটে? ওই তো চিকিৎসা নিয়ে। মানে ওই সময়ের মধ্যে তুমি কি একাই হাঁটছো না তোমাকে কেউ ধরে নিয়ে চলাফেরা করছে? যখন অসুস্থ ছিলা তখন তো ধরা লাগছে। তখন কি হাঁটতে পারছিলে? না, হাঁটতে পাও নাই। কয়জনে বাড়ি করছে ধরিয়ে? 2 জন। এখন কেমন হয়েছ? এখন তো সুস্থ আছে। আপনার কি হয়? নাতি। এটা হাতে নাই। নাতি হয়। কি কি হয়েছিল বলেন তো একটু শুনি, মুখের দেখালেন। কি যে হয়েছে না আল্লাহ মাহবুব জানে, হাত পা অবশ। তারপরে তো আল্লাহ সুস্থ করছে। সুস্থ কেমনে হলো? হুজুরে। যাক আলহামদুলিল্লাহ। আগের থেকে কি ভালো হয়েছে না ওই রকমই আছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ভালো হয়েছে। দেশবাসীর কাছে বলেন যে আমার নাতির জন্য আপনারা দোয়া করেন। হ্যাঁ, তোমরা দোয়া করেন। আমরা তো দোয়া করবো ইনশাল্লাহ। আপনার কি হয়? আমার ছেলে। আমার ছেলে কি অবস্থা ছিল? অবস্থা ভালো আছে না। ভালো আছে না? চলাফেরা করতে পাইতো না। কয়জনে ধরে বাড়ি করতো? 2 জন। এখন কিছু এখন কি 2 জনে ধরে চলাফেরা বাড়ি করে না? সুস্থ হয়েছে। আর কোনো সমস্যা নাই? না। দর্শক শুনলেন আলহামদুলিল্লাহ। ছিল আমরা সবাই বলছিলাম তাকে মেডিকেলে নেওয়া লাগবে, তো আরেক ভাই বললো না মেডিকেলে নেওয়া লাগবে না, এখানে আমাদের কবিরাজ মোস্তাফিজুর রহমান হুজুর সাহেব আছে, ওনাকে ডাক দিলে ইনশাল্লাহ ভালো হবে সমস্ত। ওরা যাবে আবার সবাই পরামর্শ করে তাকে ডাকিয়ে নেওয়ার পর পরে তার চিকিৎসা মানে ঝাড়ফুঁক করার পর ইনশাল্লাহ এই কিছুক্ষণের মধ্যে সে হাত পা নেওয়া আসা করতে পারলো। তাহলে আমাকে ইনশাল্লাহ তাহলে ওনার কাছে চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হয় আলহামদুলিল্লাহ, অতি তাড়াতাড়ি রোগীগুলো সুস্থ হয়ে থাকে। আমরা এখন রোগী দেখবো কিভাবে হাঁটে। ঘুরে নাম হচ্ছে সোহেল রানা, পিতার নাম হচ্ছে মালিক। গ্রাম হচ্ছে নিজপাড়াতেই, বাড়ি হচ্ছে এই যে এখানে সাইটে আমি গেছিলাম। ওর হচ্ছে এক সাইড মানে পুরো শরীরটাই অবশ, চলাফেরা আনতেন। যত সম্ভব শয়তানের হাত আছে কি পুরোটা তদন্ত করে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একদম স্বপন হাতের শুরু করে যাবতীয় সম্পূর্ণ তথ্য দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসবো। ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে এসে আপনাকে তথ্য দেবো ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? 20 বছর। সব বাইরে হয়ে যাবে, এটা পাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ উস্তাদ। ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে 4টা কোণ আছে আমরা সম্পূর্ণ 2.5টি পা ঘুরে দেখে চলে আসলাম। আরে ভাইয়ের পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। আল্লাহ পাকের এই সুন্দর পৃথিবীতে উস্তাদ, এটা কিন্তু সুন্দর একটা পৃথিবী বলানো হয় উস্তাদ, ক্ষণস্থায়ী জায়গা উস্তাদ। আবার কিছু কিছু মানব জাতি এই পৃথিবীটার প্রত্যেকটা মানব জাতির কিন্তু ছেড়ে কেউ যেতে চায় না উস্তাদ। উস্তাদ দেখুন এই সুন্দর পৃথিবীতে এখনো সুন্দর সুন্দর মানব জাতি এখনো আল্লাহ পাকের
এই সুন্দর পৃথিবীতে আছে ওস্তাদ। এ ভাইয়ের মন মানসিক দেখে অত্যন্ত খুব ভালো লাগলো, অত্যন্ত খুব খুশি অনুভব অবস্থান হলাম ওস্তাদ। কেননা ওস্তাদ ইনি যে কোনো আপনার এক জায়গায় যদি একটা অন্যায় কাজ অবস্থান দেখে থাকে ওস্তাদ, এনার ভেতর থেকে কিন্তু আপনার খুব জন্ম অবস্থান করে ওস্তাদ। ওনার চোখের সামনে যে একটা অন্যায় অবস্থান হবে উনি এটাকে প্রশ্রয় দিতে চাচ্ছে না ওস্তাদ। ইনি সবসময় আপনার মানবজাতকে হক কথা বলে থাকে, কখনো কিন্তু উনি সমস্ত মাথা নত করা এ ভাই অবস্থান নেই ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ইনি সবসময় মানব দেহে হক কথা বলে থাকে। যাক, আল্লাহ পাক ওনাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসুক। আপনি প্রশ্ন করেছেন ওস্তাদ এনার কোথা থেকে কি অবস্থান হচ্ছে বা কেন হচ্ছে ওস্তাদ, আপনাকে একটা একটা করে তথ্য দেব। ওনার উনি সহকারে আপনি সহকারে বুঝতে হবে ওস্তাদ। সর্বপ্রথম ওস্তাদ দেখুন, আজ থেকে প্রায় 2.5 সাল আগে ওস্তাদ, আজ থেকে প্রায় 2.5 সাল আগে, 2.5 মাস, জি ওস্তাদ, ইনি পরিপূর্ণ সুস্থ দিকে অবস্থান ছিল ওস্তাদ। আর ওনার মানসিক ভাবে অতিরিক্ত কিছু কিছু টেনশন ওনার কিন্তু মাথায় অ্যাফেট অবস্থান হয়েছিল ওস্তাদ। অ্যাফেট বুঝতে পেরেছি ওস্তাদ? দুশ্চিন্তা অবস্থান হয়েছিল ওস্তাদ। মাঝে মাঝে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার মাথায় কিন্তু আপনার একটু তাপমাত্রা অবস্থান হচ্ছে, তাপ বুঝতে পেরেছি ওস্তাদ, অর্থাৎ গরম প্রভাবটা ওনার কিন্তু মাথায় তাপমাত্রা অবস্থান হচ্ছে ওস্তাদ। ওখান থেকে ওস্তাদ দেখুন উনি যখন ঘুমাতে যায় ওস্তাদ, ঘুমের আপনার একটা সিমটমের একটা সময় থাকে ওস্তাদ। এই সময় মিন্টন অবস্থান করে যখন ওভারটেক হয়ে আসে, আসার ক্ষেত্রে কিন্তু আপনার অলরেডি কিন্তু মাথা ধরে যাবে ওস্তাদ। দেখা যাচ্ছে ওস্তাদ এনার যে পরিপূর্ণ যে একটা ঘুম অবস্থান থাকবে, এই ঘুমটা কিন্তু কাছ থেকে আপনাকে তথ্য দিয়েছি 2.5 সাল আগে ওস্তাদ। এই 2.5 সাল প্রভাব থেকে নিজে কোনো একটা মানসিক ভাবে টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে এনার ঘুমটাও কিন্তু সীমিত আকারে কমে আসতেছে ওস্তাদ। মাঝে মাঝে দেখা যাচ্ছে দুচিপ থেকে হালকা টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে। আর আপনার যখন প্রেশারটা আপ ডাউন অবস্থান করে ওস্তাদ, করার ক্ষেত্রে দুঘাড় কিন্তু হালকা একটু খেঁচা খেঁচা অবস্থান হয়েছিল ওস্তাদ। ওখান থেকে ওস্তাদ দেখুন আস্তে আস্তে যে একটা খানা রুচি প্রভাব থাকবে ওস্তাদ, এই খানা রুচি প্রভাবটা কিন্তু মাঝে মাঝে আপ ডাউন অবস্থান করেছে ওস্তাদ। পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার সভ্য শরীরে একটু ব্যথা ব্যথা ভাব অবস্থান হয়েছিল ওস্তাদ। উনি কিন্তু জোরপূর্বক চলাফেরা অবস্থান করেছে ওস্তাদ। জোরপূর্বক বলেছে ওস্তাদ আপনার যে একটা সিমটম অবস্থান হয়েছে হওয়ার ক্ষেত্রে কিন্তু কি নিজের পূর্বক চলাফেরা অবস্থান করেছে ওস্তাদ। করার ক্ষেত্রে কখনো দেখা যাচ্ছে সভ্য শরীরটা একটু ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছিল, একটু আপনার শারীরিকটা ভালো লাগতেছিল না, একটু ব্যথা অর্থাৎ আপনার একটু ঝালাঝালি অবস্থান হয়েছিল, কখনো দেখা যাচ্ছে একটু অস্থির অস্থির ভাব, এরকম সিমটম অবস্থান উনি কিন্তু হালকা হালকা বুঝতে পেরেছিল ওস্তাদ। হওয়ার ক্ষেত্রে ওস্তাদ দেখুন উনি গভীর নির্জন রাত্রে যখন ঘুমের ঘরে চলে যায় ওস্তাদ, যাওয়ার ক্ষেত্রে উনি বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে। কি রকম কুস্বপ্ন ওস্তাদ? যেরকম আপনার মানবজাত মারা গেলে কোথায় কিভাবে রাখতেছে, কোথায় কি রকম সিমটম অবস্থান করতেছে, সাপ উদ্ধারণ অবস্থান করতেছে। আবার দেখা যাচ্ছে আস্তে আস্তে অস্থিরতা ভাব অবস্থান হচ্ছে। ঘুমান্ত অবস্থানে দেখা যাচ্ছে উনি অনেক রকমের চিল্লা চিল্লি অবস্থান করতেছে, বাহিরের কোন রকমের মানব যায় শুনতে পারতেছে না ওস্তাদ। উনি যখন ঘুম থেকে জাগ্রত অবস্থান হয় ওস্তাদ, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে ওনার সভ্য শরীর দেখা যাচ্ছে অন্যাসন্নের ভাব হচ্ছে, পানির পিপাসা লেগে যাচ্ছে ওস্তাদ। তত্ত্ব হচ্ছে ওস্তাদ দেখুন তাদের ফ্যামিলির থেকে, তাদের সংসারগত জীবন থেকে যদি তারা একটা আপনার সিমটম অবস্থান করে আশঙ্কা করে ওস্তাদ, আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে ভালো কিছুর দিকে আগাবো ওস্তাদ। ভালো কিছুর পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার ফ্যামিলির থেকে, অর্থাৎ ওনার যে ফ্যামিলি মেম্বারটা আছে ওস্তাদ, ওনারা কিন্তু একটার পর একটা আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অশান্তিপূর্বক অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘুরে আসতেছে। টোটালিং যে একটা শান্তি কামনা অবস্থান তাদের ফ্যামিলির থেকে পাবে ওস্তাদ, এটার থেকে কিন্তু বঞ্চিত অবস্থান হচ্ছে ওস্তাদ। বঞ্চিত হওয়ার পাশাপাশি আস্তে 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 কিরমে দিন যাচ্ছে, তারা কিন্তু অসহায়কর্ম অবস্থান হয়েছে ওস্তাদ। আপনি প্রশ্ন করেছেন ওস্তাদ ওনার পা থেকে মাথা পর্যন্ত যত সভ্য শরীরের গিরা প্রভাবগুলো আছে ওস্তাদ, এই গিরা প্রভাবগুলা কিন্তু ব্যথায় অথবা অ্যাডাজ যে হয়েছে ওস্তাদ, প্রত্যেকটা গিরার মোড়ে মোড়ে কিন্তু ব্যথা লিপ্ত অবস্থান হয়েছে ওস্তাদ। ওর ক্ষেত্রে উনি যে চলাফেরা অবস্থান করবে এটাকে কিন্তু আপনার শর্ট টাইমের ভেতরে ওনার দেহ অ্যাডাস অবস্থান হয়েছে ওস্তাদ। অ্যাডাসটা হচ্ছে ওস্তাদ দেখুন এনার যে একটা ধারণ ক্ষমতা থাকবে, শারীরিকের যে একটা প্রত্যেকটা মানব দেহের যে একটা কিন্তু ধারণ ক্ষমতা থাকে ওস্তাদ, এই ধারণ ক্ষমতা কমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি কিন্তু চট করে
এই আক্রোশটা অবস্থান হয়েছে উস্তাদ। আপনি প্রশ্ন করেছেন উস্তাদ তাহলে কোথার থেকে হয়েছে উস্তাদ, কোথার থেকে হয়েছে উস্তাদ, আমি আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে আরো ফুল তথ্য দেব উস্তাদ। আর একটু অপেক্ষা করতে হবে উস্তাদ। ভাই শেফালি রোগীটা সরাসরি ঢাকায় নিয়ে আসবেন। ঢাকায় দেখে দেবো, আজকে হবে না, আজকে অনেক রুগী আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ। উস্তাদ দেখুন এর উপরে মানসিক অর্থ সেবন, খাওয়ানো, পোথানো কোনো রকমের করণী লিপ্ত অবস্থান নেই উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? এটাকে হচ্ছে বাতাস প্রভাব, বাতাস বুঝতে পেরেছি উস্তাদ? একটা জিন প্রভাব যখন একটা যাতায়াত অবস্থান করে উস্তাদ, কিছু কিছু শয়তান জিন প্রভাব অবস্থান আছে, তারা কিন্তু এই বান প্রভাব গুলা মেরে দিচ্ছে উস্তাদ। ওরই যাই হোক কারণ বয়সতে চলার গতিতে উস্তাদ ওনার ডাইন পাটা কিন্তু দ্বিতীয়ত সর্বস্ত এক খবির জিনের গায়ে আক্রান্ত অবস্থান হয় উস্তাদ, অর্থাৎ পড়ে যায় উস্তাদ। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এই অগ্নি বান প্রভাব গুলো কিন্তু তার দেহে এডাস অবস্থান হয়েছে উস্তাদ। এডাস হওয়ার সঙ্গে সঙ্গে উনি সভ্য শরীর নিতব্ধ হয়েছে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? নিয়ে আসো দেখি ওটা ধরে। আচ্ছা উস্তাদ। যে তথ্যগুলো দিছে তথ্যগুলো কি তোমার সঙ্গে মিল আছে? ঠিক আছে, সব মিল আছে? ঠিক আছে। করে থাকে চলাচল করতে হের গায়ে ডাইন পায়ের পা দিয়ে পা লাগছে। ওটা যে সাইড ওরা অসুস্থ করতে পারে, দুই একটা দেহ হয়, দেহ দুইটা নয়। তুলে দেব উস্তাদ, একটু সতর্ক ভাবে চলাফেরা করতে হবে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? আপনি একটু নিম্নতম অবস্থান করে এদেরকে বন্দি অবস্থান করে দেবেন, অনেক শক্তিশালী উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? সংখ্যা কতগুলো আছে? সংখ্যা হচ্ছে তারা 160 জন। 60 জন আইছে না? ওরা আইছে, ওকে একাই নিয়ে এসেছি উস্তাদ। ঠিক আছে, 160 জনকে বন্দি করবো ইনশাল্লাহ, কৌশল করে নেবো তাহলে। ওয়ালাইকুম আসসালাম। ভালো জি জি জি, মুরব্বী ভালো আছো? আলহামদুলিল্লাহ। বয়স কত? বয়স 1100 বছর। বয়স 1100 বছর। আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক দিয়েছে। কি অবস্থা, ভালো আছো না? আলহামদুলিল্লাহ। যেহেতু বয়স্ক জিন, একটু বন্ধু বান্ধবের মতো কথা বলি। হ্যাঁ, এই বেদকটা এমনি আছে, এখন বসো, এখানে বসো, বসো, আমার সঙ্গে কথা বলো। পাক্কা বেদব, পাক্কা বেদক, তার কারণ সরাবো, বসো, আমি সরাই দিচ্ছি। ব্যাপার দেখা যায় না, হ্যাঁ পড়ে গেছে, দেখি ঠ্যাংটা সরে দাও। বয়স্ক জিনিস সাথে কেমন আচরণ করবি ছেলে পেয়ে মানুষ তো বুঝতে পারেনি। এখন যেই হোক, বন্ধন করে হাঁটুন যাচ্ছে। কোথায়, কোন রাস্তায়? ওই যে বাড়ির রাস্তায়, বাড়ির রাস্তায় গমগম করে হাঁটুন যাচ্ছে, একটু ডান বাম দেখা যাচ্ছে হবে। কি জন্য যখন এখন তো ওকে যে ক্ষতিটা মানে এক সাইড অবশ করে দিচ্ছে। আমি নিজে করছি। নিজে করছো?
একটু তুলে দাও। আমি 130টা 60টা দিনে নেই 160টা দিনে 160টা জন, 4 হেড 4 জন। বুঝছি। আমার গায়ে ডান পা দিচ্ছে, বাম পাটা আপনার করে দিচ্ছে। এখন যাই হোক, কি এখন এটা কি করা যায়? করার কিছু নাই, করার কিছু নাই। আমি যখন হাওয়াটা দিছি ডান ফাট দেবে, ডান ফাট দোষ করছে, বাম ফাট সরাসরি দেবে, দিতে হবে। আর আমাদের নিয়ম হতে হচ্ছে যে সাইড দোষ করবো সাইড আমাদের নজর দিলেন বাম সাইড। কথা বুঝলো? বুঝছি। এখনো পঙ্গু করিয়া ম্যাক্সিমাম 7 বছর হ্যাঁ 7 বছর বিছানা করে রাখবো, একটু চলাফেরা করতে হবে যেন না করতে পারে। এখন তুমি কি চাও? কিছু চাই না, কিচ্ছু চাও না? একদিন সঠিক বিচার করবে পারো, সঠিক বিচার নিগার বিচার হ্যাঁ। করে আমি বিচার মানব। এখন কি বিচার চাও? এই যে ডান পা দিয়ে যে পাড়া দিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা কেন দিদি এই একটা সঠিক বিচার। এরকম কি আরো কারো ক্ষতি করছিল? আমরা বন্ধু বান্ধব, ইসলাম বিচার সরকার বিচার তো করবো। কই আরো কোনোদিন ক্ষতি করছিলে? মেলা মেলা করছো? তারপর মানুষ হত্যা টত্যা? মানুষ হত্যা কথা মিথ্যা কথা কওয়া যায় না, মিথ্যা কথা কবি যাবো না, মিথ্যা কথা কওয়া যায় না। 11টা মানুষ 11টা মানুষ খায় ফেলছে, 11টা মানুষ খাইছে। হত্যা কথা একটা টাইম দিয়ে আসে দেখি মোবাইলে পরম হত্যা করছো। এখন কিছু খাবা? যে বন্ধুর বাড়িতে গেলে খাওয়া দাওয়া করায়, এটাই তো বাস্তব। না আমি কিছু করে আমি খাচ্ছি না। তারপরে তো আমি কিছু খাওয়াইতে চাই, আমি কিছু খাওয়াইতে চাই। ওই খাসির মাংস খান। কয়জন তোমরা? 160 জন। 160 জন। হ্যাঁ 160 জনে কয়টা খাসি লাগবে? আমাদের 19টা হবে। 19টা? হ্যাঁ 19টা বেশি হয়ে যায় না, এতগুলো টাকা আছে কিনবার কমো। 13টা আরো কমা যায় না? 11টা 11টা আরো কমা যায় নাকি? দেখো একদম নিম্নটা হচ্ছে 8টা। 8টা এর নিচে আর যাবার নয়। ঠিক আছে, নিম্নটাই দেই। আর যদি বেশি দেই তখন কেমন হবে? আরো খুশি নাকি? না সাদর বাজিয়ে বাবা সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে যাওয়ার নয়। এখন তাহলে কটা দিতে হবে? 8টা খাসি দেওয়া লাগবে। হ্যাঁ মাথা ধরে তো হবার নয়। কবে দেওয়া লাগবে? আজকে দেই? না দুসরা তো আপনি দাওয়াত দিচ্ছেন। ঠিক আছে, আজকে আমরা তো খাচ্ছি খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আপনি দাওয়াত দিচ্ছেন না, এটা একটা মজা লইলাম, বন্ধু বান্ধব মজা নয় না? হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা এই 10টা খাসি চলে এসেছে। আছে? জবাই করো। জবাই করিয়া আমি জবাই করবো? তুমি করলে ভালো হয়। আল্লাহু আকবার। জবাই হয়েছে? খালাখালি শেষ? এখন ভুনা হয়েছে? খানাগুলো এক জায়গায় করি। দেখো তো খানা দেখা যায়? তাহলে 103 জন না? গুলো ঢুকাও, তারপরে তুমি ঢুকি করো।
দিয়ে সব হ্যাঁ বুঝতেছে। ধন্যবাদ উস্তাদ, ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তার খায়াটা আসো, আবার পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তা আমি হ্যাঁ যাও 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 যাও। বহু উস্তাদ দিচ্ছি, এরকম ভালো নাই। এইরকম খাদ্য করে নিতে পারি না। ঠিক আছে, আর একটা কাজ করো, একটু বান্ডা কেটে দাও। আর দুনিয়া মারামারি করে, খালি মারামারি করে। আমি মারছি তোমারে, কত সুন্দর আদর যত্ন করো না? মহব্বতের কথা। দুধরা উস্তাদ খালি এইভাবে গলা ঠিক আছে। গাছের মতন ধরিয়ে উপরে তুলছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা সাবধান থাকা, একটু ঝাড়া একটু করে দাও, বান্ডা তুলে দাও। লোক দেখার মতো কোনো আর নাই। ঠিক আছে, এটা আপনার সাথে আমার হ্যাঁ ঠিক আছে, ভালোবাসা, হ্যাঁ ঠিক আছে। বন্ধুত্ব। হ্যাঁ বন্ধু, ওর সঙ্গে কোনো বন্ধুর দরকার নেই, আমার না। দরকার নেই। ঠিক আছে, ঢোকো, রান্না খাওয়া শেষ করবে। ঢোক, খালা মর খাওয়া। কুদ্দুস আটটা খাসির কথা শুনে আ করছে, মারছে আজকে। কুদ্দুস চলে আসো, মোবাইলটা বন্ধ করো। আসসালামু হ্যাঁ, আলাইকুম ফসল কেমন হলো? জি উস্তাদ, হুম। ধন্যবাদ উস্তাদ আপনাকে। এদের সংখ্যা অনেক বেশি উস্তাদ, হ্যাঁ যার ক্ষেত্রে কৌশলে আমরা কাজ করলাম, এটাকে আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। এখন উস্তাদ দেখুন, না শারীরিকের পরিস্থিতি পরিণত অবস্থান আমরা দেখতে পেরেছি উস্তাদ। ওরা শারীরিকে বান ছিল মোট হচ্ছে 61টা উস্তাদ। 61টা, হ্যাঁ 61টা বানের ভেতরে আপনি কেটে দিয়েছেন 31টা উস্তাদ। 31টা, 31টা, আর সম্পূর্ণ বান এখনো কিন্তু দেহে আছে উস্তাদ। এখন আপনি আপনাকে যে সুন্দর পরামর্শ দেবে, পরামর্শ কাজ করতে হবে উস্তাদ। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ উস্তাদ উনি দ্রুত কর্মী অবস্থানে সুস্থের দিকে চলে আসবে। বানগুলো কেটে দাও একটু। আচ্ছা উস্তাদ। হয়েছে উস্তাদ, একটু কাজ করবো উস্তাদ, জি বলো। একটু কষ্ট করে উস্তাদ। হ্যাঁ 4টা পাবলিসিটির পানি নেওয়ার উস্তাদ, 4টা উস্তাদ। কি বল? টিউবওয়েল সংলগ্ন থেকে, বাজার সংলগ্ন থেকে উস্তাদ। পাবলিসিটি বোঝা কি রকম উস্তাদ? বাজার সংলগ্ন, বাজার অথবা রাস্তাঘাটে। আপনার ওই টিউবওয়েলটা যেন সবাই পাবলিসিটি, ওটা হচ্ছে সবাই পাবলিক। এখানে বটতলা একটা আছে, জি উস্তাদ, 4টা উস্তাদ। কালাঘাট আছে 2টা। এই দেখবে পানিটা বাসায় নিয়ে আসবো উস্তাদ। নিয়ে এসে একটা পরিষ্কার ভান্ড নেব উস্তাদ। নিয়ে যে কোনো একটা পরিষ্কার গামছা অথবা সুতির টানা নিব উস্তাদ। এই পানিটা নিয়ে এসে সূরা ফাতিহা 1 থেকে 140 বার উস্তাদ সৈশুদ্ধ ভাবে পড়তে হবে উস্তাদ। ফুল সৈশুদ্ধ ভাবে পড়তে হবে উস্তাদ। সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ক্লাস 3 বার উস্তাদ। এই 3 কোনটা পড়ে উস্তাদ পানিটার উপরে ফু দেব উস্তাদ। আর সূরা ফাতিহা একবার করে পড়বে, পানিটার উপরে ফু দেব উস্তাদ। দেওয়ার ক্ষেত্রে যে ন্যাকড়াটার কথা বললাম উস্তাদ, এটা একটু একটু করে ভিজে নেব উস্তাদ, অন্য পানি দিয়ে ভিজে নেব উস্তাদ। নিয়ে এর পানি 1 থেকে আপনার 50 ফোঁটা 60 ফোঁটা, বেশি কম বেশি হলো সমস্যা নেই উস্তাদ। ওই জায়গায় মিসকার করবো উস্তাদ, ওই ন্যাকড়াটার উপরে মিসকার করে, যে ওনার বাম সাইডে যে সমস্যাটা আছে উস্তাদ, এই বাম সাইডটা আস্তে আস্তে করে সত্তা দিয়ে নেমে নেব উস্তাদ। আস্তে আস্তে করে সত্তা দিয়ে নেমে নেব উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? তাহলে ইনশাআল্লাহ উস্তাদ এটি দ্রুত করবে, সুস্থের দিকে চলে আসবে। আর আপনাকে ম্যাক্সিমাম 1 থেকে 2 বেলা ঝাড়তে হবে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? না না, একটু হাঁটা দিয়ে দেখো তো কেমন হলো। ধরো ধরো, একটু সময় লাগবে উস্তাদ। ধরো তার একটু সময় লাগবে, তারপর একটু হাঁটা দেব, তারপরে ঝাড়া দেবো আবার 1 2টা। আপনি আসেন তো, তোলা দাও। যেহেতু বানগুলা কাটলে তো শরীরটা পাতলা হবে একটু।